গাছে জলের ছিটে আর গাছেদের যেন আনন্দ লেগে যায়। দেখুন, গাছের মধ্যে যখন সকালে স্নান করানো হয় আর গাছেদের বেশ আনন্দ লাগে। এমন সকল কিছু বিষয় আমরা অনেক কিছুই জেনেছি একটি গাছ তৈরি করার জন্য। তো গাছ তৈরি করার জন্য আমরা অনেক কিছু জেনেছি, সেই সমস্ত কাজ করে আমরা উপকারও পেয়েছি। কিন্তু তারই ফাঁকে আমাদের আরও কিছু জেনে নিতে হবে, যা কিন্তু গাছ ভীষণ পছন্দ করে। দেখুন, গাছকে স্নান করালে গাছ ভীষণ পছন্দ করে। আর গাছের গোড়ায় একেবারে ডুবিয়ে জল দেওয়ার পরে আবার যদি সেই জলটা ঠিকঠাক মতো করে গাছ না নিতে পারে, তাহলে ধীরে ধীরে ক্ষতি হয়ে যায়। তাহলে আপনি গাছের স্নান করাচ্ছেন, তো গাছে মাঝে মধ্যে স্নানটা করাবেন। আর গাছের গোড়ায় প্রয়োজনের অধিকটা জল দেবেন না। তবে সবসময় মনে রাখবেন, গাছে যখন জল দেবেন সেটা কিন্তু কম দেবেন না, খুব ভালো করে জল আপনি দেবেন। আর জল শেষে কিন্তু শুকনো হলে আবার জল দেবেন। সপ্তাহে অন্তত একটা দিন টবটিকে ভালো করে শুকনো করবেন, আর আপনার গাছ কিন্তু সুন্দর হতে থাকবে। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে কিন্তু গাছের নাম এবং তাদের পরিচর্যা এবং সকল কিছু বিষয় কিন্তু তুলে ধরবো, এবং গাছের দাম নিয়েও একটু আধটু বলবো। তো দেখুন, এই যে ছোট ছোট গাছগুলো আপনারা দেখছেন, অসংখ্য অসংখ্য ছোট ছোট গাছ আর ছোট ছোট ভ্যারাইটি। আর এদের দাম কিন্তু অনেক বেশি নয়। যেমন ধরুন, এই ক্যামেলিয়ার গাছটি আপনি নিতে চেয়েছেন, এরকম ছোট্ট গাছ নেবেন, কম বাজেটের মধ্যে হবে, তাহলে এর পরিচর্যা সম্বন্ধে আপনারা মোটামুটি জেনেছেন। যেমন ধরুন, এই কুন্দ ফুলটিতে প্রচুর পরিমাণে হয় ফুল। হেনা ফুলের রং অনেক কিছু হয়, অনেক ধরনের হয়, অনেক রকমের হয়। এটা কিন্তু ব্লু হেনা নামে চলছে। তো যাই হোক, আমরা এই সকল গাছেদের পরিচর্যা সম্বন্ধে একটু আধটু করে জেনে নিই। গাছটির নাম হচ্ছে ফানসেসিয়া। ফানসেসিয়া অনেকে স্টার্টেড টুডে টুমরো ফ্লাওয়ার নামে জানে, বা আজকাল পরশু নামে চেনে। তো দেখুন, এই গাছটি কিন্তু আপনার পাতাগুলো ভেরাইকাটা। আর এই ভেরাইকাটা জাতীয় যত গাছ রয়েছে, ভেরাইকাটা গাছটিকে যদি আপনি একেবারে ছাওয়ার দিকে নিয়ে চলে যান, তাহলে কিন্তু আস্তে আস্তে গ্রিন হতে থাকবে। যেমন এই গাছটির নাম জাট্রোফা বা দাত্তফিয়া ফ্লাওয়ার। তো এই গাছটিকেও যদি আপনি একেবারে রৌদ্র নিয়ে চলে যান, তাহলেও কিন্তু গাছটি খারাপের দিকে পৌঁছে যাবে। আর একেবারে যদি ছাওয়ার দিকে নিয়ে আসেন, তাহলে কিন্তু আবার গাছের রংটা ধীরে ধীরে সবুজের দিকে পৌঁছে যাবে। তাহলে কিন্তু আপনি ছাওয়া রৌদ্রতে রাখবেন, কারণ এইগুলো ছাওয়া রৌদ্র মানে আপনি আপনার ব্যালকনির জন্য খুব ভালো একটা গাছ, আর সেখানে কিন্তু রাখবেন। সুন্দর দেখতে অরেঞ্জ আর লালে ফুলটি, গাছটির নামটা আমার জানা ছিল না। তো এক বন্ধু বললেন যে এই গাছটির নাম প্রিয়নি। তো জানি না কি নামে, এই নামে কিন্তু পরিচিত। তো এর সম্বন্ধে আমি আপনাকে একটু বলি, নামটা একেবারে শিওর হতে পারছি না, কারণ এই গাছটিকে প্রিয়নি নামে অনেকে বলছেন। যাই হোক, আপনি যখন এই গাছটি রোপণ করেন বা করার পরে দেখেছেন যে এই ধরনের গাছের লম্বা করে ডাল বেরোতে থাকে, আর বেরোতে থাকে মানে গাছটা শেপ তো ভালো লাগে না। আর ফুল শেষে একটু করে যদি আপনি আপনার মতো করে রাখেন, আর কি ধরুন 2 ফিট উচ্চতার মতো রাখেন, তাহলে গাছটি কিন্তু ঝোপালো শেপের হবে, দেখতে ভালো লাগবে। আর আপনি মাটি হিসাবে জানতে চাইছেন, দেখুন, গাছ রোপণ করবেন, একটা কথাই বারে বারে বলবো আপনাদেরকে, যে সাধারণভাবে গাছ করার একটা আলাদা রকম আনন্দ রয়েছে। আর সেটা বালি আর মাটি মেখে, যে কোনো 12 মাসি ফুলের গাছ করুন, আর বালি মাটি মেখেই করুন, দেখবেন গাছ খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আর ধীরে ধীরে কিন্তু কখন যে ভালো হয়ে যাবে আপনি তার নিজেও জানতে পারবেন না। আপনি ভাবছেন, চিন্তা করছেন যে গাছের বৃদ্ধি নিয়ে, দেখুন, গাছটি বেঁচে থাকাটা প্রথমত বড় ব্যাপার। আপনি গাছ রোপণ করছেন একটা ছোট্ট গাছ নিয়ে গিয়ে, আর অনেক কিছু করে আপনি রোপণ করছেন, দেখছেন যে কদিন পরেই গাছটি আপনার মারা যাচ্ছে, আর আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে। সেটা আমি চাইবো না। যে গাছ আপনি প্রথম অবস্থাতে রোপণ করলেন, আর গাছটি রোপণ করার পরে আপনি কিন্তু প্রথম অবস্থাতেই খাদ্যটা দিচ্ছেন না, একেবারে গাছটি ভীষণ যেন রোগা পাতলা। আর ফুলটা আপনি কি দেখেছেন? আলামুন্ডা ফুল দেখেছেন তো? তো একেবারে কিন্তু আলামুন্ডার এটা একটু হ্যাঙ্গিং প্ল্যান্ট টাইপের, মানে একটু ঝোপালো টাইপের। আর ফুলগুলো ভীষণ সুন্দর, ডিপ রানিও না আর ডিপ বেগুনিও না, একদম দারুণ একটা কালার এই আলামুন্ডার গাছটি। আর ফুলগুলো যখন হয় কিন্তু আলামুন্ডার মতো মাথায় কি এক গোছ মেরে নয়, প্রতি পাতার গাঁটে গাঁটে ফুলটা হয়,
ভীষণ দেখতে ভালো এই গাছটি, খুব সহজ একটি গাছ আর সহজেই আপনি পারেন করতে। কিছু চাই না হোয়াইট কালার, মডার্ন এটা খুব সহজে হয় হোয়াইট কালার, ভেতরটা গ্রিন। টিকোমা 10 একেবারে ডিপ ইয়েলো, 1 ফিট উচ্চতার গাছ, সিঙ্গেল টগর বটে, ছোট্ট গাছ, ফুলের সাইজ বড় এবং একেবারে সুগন্ধি ফুল। টিকোমা টিকোমা লতা, একেবারে হোয়াইট, ভেতরটা পিঙ্ক, হেনা ফুলেরই মতো দেখতে। গাছটি মৌটুসি নামে চিনেছি, এখনো ঠিক বলতে পারলাম না এর নামটা কি। অনেক কিছুই নতুন ভ্যারাইটি রয়েছে যাদের নামগুলো আপনারাও জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। বাড়িতে অনেক রকম এই যে পঞ্চমুখী জবা আর একদম গোলাপি রঙের হবে প্রচুর ফুল, পুজোর জন্য বেশ ভালো একটা গাছ। দামের বেলায় মাত্র 20 টাকা। যাই ফুল বাড়িতে থাক না কেন, কুন্দ ফুল থাকা ভালো, প্রচুর পরিমাণে হয় যে এর ফুল। এর যে আবার অনেকগুলো ভ্যারাইটি আছে, সবার ফুলের রং কিন্তু সাদা, তবে কুঁড়ির রং কিন্তু লাল। এর আবার কিন্তু ভালো স্মেলও আছে। ছোট্ট ছোট্ট গাছ, গাঁদা ফুলের মতো দেখতে, গাছের উচ্চতা 1 ফুট। নামটা জানেন তো? কুসান্ডা। কি সুন্দর, রাখির মতো দেখতে, একেবারে মাদুর কাঠি। আর গাছটির নাম রাখিলতা। অনেকে এই গাছটিকে কি বলে জানেন কি? অনেকে জানেন যে ফেসিফ্লোরা। তো ভীষণ একটা ভালো ফুল। লতানো গাছের যে কোনো জাতীয় গাছ থাকলে তাহলে তাকে কিন্তু বেশি দূরত্বে নয়, ফুল শেষে কাটিং করবেন, প্রচুর পরিমাণে পাবেন ফুল। গাছের রং কিন্তু থাকবে বেশ ভালো। আমাদের সেই পুরানো দিনের গন্ধরাজ, যেটাকে চাইনিজ গন্ধরাজ নামে জানেন, বছরে 2 বার, দারুণ সুগন্ধি একটি ফুল। নাকি নাগমণি নামে চেনেন তো? আবার এই গাছটির নামে কিন্তু পুমেরিয়া। দেখুন পাতাগুলো একেবারে নাগের মতোই, ভীষণ সুন্দর একটা গাছ। তবে ছোট টবে রোপণ করুন আর পাবেন প্রচুর ফুল। বড় টবে দিলে কিন্তু ফুল হতে অনেকটা সময় নেবে। একটু ছাওয়ার উদ্রেতে রাখবেন এই ক্যামেলিয়ার গাছ, আর মনে রাখবেন এ সবসময় কিন্তু বালি বেশি পছন্দ করে। আর ছোট টবে তো দিচ্ছেন, সে কথা বলতে অপেক্ষা রাখে না। তবে একটা কথা বলে রাখি, এটা যদি মাটি থাকে তাহলে পরেরটা মাটি চাইছে, আর এটা যদি কোকোপিট থাকে তাহলে পরেরটা কোকোপিট চাইছে, আর এটা যদি বালি থাকে তাহলে পরেরটা বালি চাইছে। যদি পৃথক থাকে আপনার তাহলে কিন্তু এটা ফেলতে হবে, এটা মনে রাখতে হবে। মানে আমি বোঝাতে চাইছি, এটা যদি কোকোপিটের মধ্য গাছটি থেকে থাকে আর আপনি রোপণ করতে চলেছেন বালি আর মাটির মধ্যে, তাহলে কিন্তু কোকোপিটটা ফেলে দেবেন, এর যে গাছের গোড়ায় থাকছে। আর যদি বালি মাটি করেন তাহলে এটা মাটি আছে, তাহলে সমস্যা নেই। তাহলে এরকমই গিয়ে রোপণ করবেন আর আপনার গাছ কিন্তু ভালো থাকবে। ডেফিলা পিঙ্ক, ভীষণ সুন্দর দেখতে, প্রচুর পরিমাণে ফুল, পুজো পার্বণ, দেখতে ভালো, সব মিলিয়ে ম্যান্ডিভিলা। এটা কিন্তু পিঙ্ক রঙের, একটু লতানো নিয়ে চিন্তা করছেন, কাটিং করবেন, 3 দিকে 3টা কাঠি দেবেন, ব্যাস আপনার সারাটা বছর থাকবে ফুল। আর ছোট্ট দাঁড়ানো গাছের মধ্যেই হবে ফুল। এটারই নাম ক্যাস্টলো। আর দেয়াল পারপাসে দেবেন, মানে এরকম দেয়ালের ধারে ধরিয়ে দেবেন, একদম দেয়াল কামড়ে হলুদ হলুদ ফুল হবে। খুব ভালো একটা গাছ, একেবারে আলামুন্ডা ফুলের মতো দেখতে। অনেক কিছু করে নয়, শুধু বালির পরিমাণটা বেশি দিন, একটু বেশি করে বালি দিন। এটা আপনি যদি 40 ভাগ বালি দিয়ে ফেলেন কোনো ক্ষতি নেই, তবে এটা বলবো একটু ছাওয়া রোদ্রেতে রাখবেন। টিকু চাইনার একেবারে ডিপ ব্লু আর ভীষণ ভালো দেখতে। কৃষ্ণকলি আর একটা নাম, রাখিলতার আর একটি ডিজাইন করা ফুল। ফুলটি কিন্তু খুব ভালো দেখতে, একদম স্প্রিং স্প্রিং, বাঁকানো বাঁকানো। হ্যাঁ, গাছটার নাম সাম্বারজিয়া, একেবারে অপরাজিতা ফুলের মতো দেখতে, একই রকম দেখতে হয় নীলকণ্ঠমণি। বেশ ভালো একটা ফুল, পুজো পার্বণ, দেখতে ভালো, দুই ভালো। হ্যাঁ, নামে নীল টগর, ফুলের রংটা কিন্তু নীল নয়, বেগুনি ধরনের, বেশ ভালো দেখতে, প্রচুর পরিমাণে হয় ফুল। এটাই জুঁই ফুলের গাছ, কিন্তু গন্ধ নেই, কিন্তু দারুণ দেখতে। হলুদ রঙের ফুলগুলো হয় এবং বড় সড়ো ফুল, ছোট ছোট নয়। কিন্তু ফুল তো দেখতে সুন্দর হবে, কিন্তু গাছটাও দেখতে সুন্দর হতে হবে। বাড়ির সামনে একেবারে হোয়াইট কালারের হয়ে থাকলে দারুণ দেখাবে। আর ফুলগুলোও কিন্তু দারুণ সুন্দর, ব্লু রঙের, নাম ডরিচ কুইন। প্রথম গাছ বলছি মানে ভাবছেন কি বিশাল বড় গাছ হবে নাকি? একেবারে ছোট গাছ, আর সারাটা বছরই কম বেশি ফুল দেখতে পাবেন। একেবারে 1 হাত গাছের মধ্যে দেখবেন কদম ফুল, ভীষণ ভালো দেখতে। একটু বড় সড়ো গাছ হয় বটে, ছোট টবে দিলে বেশি পরিমাণে ফুল হবে, যদি বড় টবে দেন বৃদ্ধি বেশি হবে, ফুলের চিন্তা করবে না গাছ। আর এই গাছটা বেশ বড় সড়ো হয় যদি আপনার খোলা আকাশের নিচে কোনো মাঠে বা কোনো আপনার এক্সট্রা জায়গা থাকে, তাহলে আপনি রোপণ করুন, আর পুজো পার্বণের কখনোই অভাব হবে না। টিকোমা গৌরীচুরি, দেশীয় ভ্যারাইটি, একেবারে হলুদ রঙের ফুল। গাছ দেখতে মোটেই খারাপ নয়, গাছটার নাম কমরেডান, একেবারে নতুন ধরনের ফুল। আর আপনি করতে পারেন যেমন দেখতে আপনার ফুসিয়া ফুল দেখেছেন তো, ঠিক ওই ধরনেরই ভীষণ ভালো দেখতে এই ফুলটি।
না ব্ল্যাক আর না কালো, কালচে লাল, ভীষণ ভালো দেখতে। পাতা পাতা তো বটেই, ফুল হয়ে গেছে পাবেন। গাছটির নাম হচ্ছে সিজিয়াম, এর অনেকগুলো কালার আছে কিন্তু। নতুন ভ্যারাইটি, গাছের নাম জানি না, আপনি যদি জেনে থাকেন বলবেন, তবে ফুলগুলো বেশ দেখতে ভালো লাগে। তো আমাদের জানা গাছ, বলার কিছু নেই, আইজুলিন ফাইকাস, ভালো গাছ, তীব্র সুন্দর আর দারুণ সুন্দর দেখতে। ট্রেকিং, দারুণ দেখতে, একটি করে একেবারে শীষ মারবে আর গুচ্ছ গুচ্ছ হোয়াইট কালারের ফুল, ঝিরি পাতা আর দারুণ সুন্দর দেখতে। একটা ফুলের মধ্যে তিনটে রং, নিশ্চয়ই গাছটার নাম বুঝতে পারছেন। আমাদের শনি ঠাকুরের পুজোর জন্য ভীষণ ভালো একটা ফুল, এবং শনি পুজোর জন্য ভালো ফুল, আর শনি পুজোর জন্যই কিন্তু এই ফুলটি বেশি কাজে লাগে। এটাকে আমরা বাড়িতে রাখতে পারি, বাস্তুশাস্ত্রের জন্য ভালো একটি গাছ। গাছটিকে শমীবৃক্ষ বলা হয়। ফুলের মধ্যে কালার চেঞ্জ, আর আপনি জেনেছেন স্থলপদ্ম ফুল, আমিও তো তাই বলছি, গাছটির নাম স্থলপদ্ম। তবে এই রকম ধরনের কাণ্ডর দ্বারা গাছ আপনারা কিন্তু যখন রোপণ করবেন, আর করার পরে অবশ্যই যখনই গোড়াতে থাইমেটের দানাটা দেবেন, তা নইলে কিন্তু এই কাটা অংশ দিয়ে, মানে নিচের এই কাটা অংশটাও নিশ্চয়ই রয়েছে, আর সেখান থেকে পোকার জন্ম হতে পারে। অর্থাৎ দানা ওষুধটা দিয়ে রাখবেন। দানা ওষুধের অনেক কিছু পাওয়া যায়, দোকানে গিয়ে বললেই আপনাদেরকে দেবে। গাছে জল নেই আর গাছটা ঝিমোচ্ছে, তাই বলে যখন ঝিমোচ্ছে সেই সুযোগটা গাছকে মাঝে মাঝে দেবেন, আর তারপরে জল দেবেন। তাহলে কিন্তু নতুন শেকড়ের জন্ম হবে। মাটি কম্প্যাক্ট হয়ে গেছে আর গাছের শেকড় একটু শুকনো শুকনো ভাব হয়েছে, এই মাটির মধ্যে জল পড়বে, দেখবেন আবার গাছের নতুন শেকড়ের জন্ম হবে, এবং গাছটি কিন্তু দ্রুত গতিতে বাড়তে থাকবে। গাছটি আলামুন্ডাটা ফুলের দেখতে কিন্তু একেবারে গ্রিনিশ ইয়েলো, সবুজে হলুদ, ভালো দেখতে। প্যান্ডিফিলা টকটকে লাল, টিঙ্গুলার ফাইকাস, ভালো ঝুরি নাবে। যারা বনসাই ভালোবাসেন তাদের জন্য ভালো একটা গাছ। হেমালেমা বা হিমালয়া অনেকে বলেন, যাই হোক গাছটির ফুলগুলো কিন্তু বেশ ভালো দেখতে, অরেঞ্জের ওপর। এদের নাম যে ফুল, কি করে দেখতে খারাপ বলি বলুন তো? সবই তো দেখতে ভালো বলছি, পছন্দটা আপনার। গাছটি হচ্ছে গন্ধরাজের একটি ভ্যারাইটি, ন্যারোলিফ, ভীষণ সুন্দর। আর দুটো তিনটে খাঁজে কিন্তু একটি করে ফুল, সিঙ্গেল ফুলটা বটে, ভালো দেখতে হবে। অবশ্যই রাখতে পারেন, ছোটোর উপরে গাছটি হবে। ব্লিডিং হার্ট, ছাওয়া রৌদ্রেতে ভীষণ সুন্দর লাগবে আপনার, আর থোককে থোক ফুল পাবেন, তবে অবশ্যই ছাওয়া রৌদ্রেতে রাখবেন, সম্পূর্ণ রৌদ্রেতে নয়। আমেরিকান স্থলপদ্মের অনেকগুলো ভ্যারাইটি আছে, জানেন তো? আমেরিকান স্থলপদ্মের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, আর এই জাতীয়টা আপনি একটু ছাওয়া রৌদ্রেতে রাখবেন তো ভালো হবে। আর অরেঞ্জের সঙ্গে দেখবেন একেবারে লাল, দারুণ ভালো লাগবে এটা। আর আপনি যে ধরনের এটা জানেন, সেই ফুলটা সম্পূর্ণ লাল, এটা কিন্তু একটু মিনি ভ্যারাইটি, বেশ বেশ প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছটিতে। একটু লতাবে বটে, কিন্তু ফুলগুলো একেবারে ম্যান্ডিভিলার মতো ব্লু রঙের দেখতে হবে, আর ভেতরে ফুলের ভেতরের রংটা কিন্তু একটু চকলেটি ব্ল্যাক, আর ভালো লাগে একটি ফুল। এটা কিন্তু লতানো সাম্রাজ্যিয়া ফুলের গাছ, যারা নাম করেই রয়েছে, আর তাদের কথা কি বলবো। গাছটির নাম লেমোনিয়া, একেবারে দেখবেন প্রজাপতি প্রজাপতি গোটা গাছে বসে রয়েছে, আর ভালো বনসাই করতে পারবেন। ভালো লাগা ফুল গাছটির নামই কিন্তু লেমোনিয়া। সব গাছের নাম বলতে গেলে অনেকটা সময় নিয়ে নেবে, যতটা তাড়াতাড়ি পারি আপনাদেরকে গাছগুলো একটু দেখিয়ে ফেলি। গাছটা আপনার বাড়িতে আছে তো একটু ছাওয়া রৌদ্রেতে রাখবেন, কয়েকদিন পরেই দেখবেন গরমের ভাব এসেছে, আর তখনই কিন্তু আপনাকে ছাওয়া রৌদ্রেতে রাখতে হবে। আর ভালো বেশ একেবারে দেখবেন এক একটি করে থোকে থোকে ফুল হতে থাকবে, আর ভালো তিনটে চারটে রং পাবেন। তো পিঙ্কের উপরে থাকছে, রেডের উপরে থাকছে, আবার হোয়াইট কালারের উপরেও থাকছে। বাড়িতে বেশি বেশি ফুল হবে বেশ কিছু কয়েকটি গাছ থাকা ভালো, যেমন এই বুদ্ধ টগর বা ভুটান মল্লির গাছটা যদি আপনি করেন, তাহলে জানবেন যে সারাটা বছর কখনোই ফুল বন্ধ নেই, আর সারাটা বছর কিন্তু সার্ভিস দিতে থাকবে এই গাছটি। এটা ফুরুস ফুল, এটা জানেন, এর অনেকগুলো কালার রয়েছে, তবে এই ফুরুস ফুলের গাছটা একটু গরমের হাওয়া আসতে হবে তবেই ফুল পাবেন। আর ফুলগুলো কিন্তু একেবারে বোগেনভিলা ফুলের মতো থোককে থোক। অনেক গাছ রয়েছে, সবার নাম বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। প্রতিদিনই আপডেট একটি করে আপনাদেরকে দিতে থাকবো। যেমন এটি ফার্স্ট লাভের ফুলের গাছ, আর ভালো লাগা ফুল আমাদের জানা আর অজানার মধ্যে কয়েকটি গাছকে ভালো করে জেনে নেওয়া। এই গাছটির নাম হচ্ছে গোল্ডেন শাওয়ার। আপনি চেনেন বিগনোনিয়া ভ্যানেস্তারা, ডিপ অরেঞ্জ কালারের থোককে থোক ফুল হয়, চেনের মতো একদম ফুলগুলি ঝুলতে থাকে। জেনেছেন কি? ওই রকমই দেখতে, কিন্তু ওই আগের যে দেখালাম বিগনোনিয়া ভ্যানেস্তারা, ওটা ডিপ অরেঞ্জ কালার, আর এটা কিন্তু হলুদ রঙের। গাছটির নাম কিন্তু এক্সেলসিয়া। আবার এইরকমই দেখতে কিন্তু পারপুরিয়া, বিগনোনিয়া পারপুরিয়া, যেটা বেগুনি রঙের হয়। ঠিক অমনটাই দেখতে নয় কিন্তু, আর দারুণ ভালো দেখতে হবে এই গাছটি। হোয়াটসঅ্যাপ করে জানতে চাইবেন যে পিঙ্ক কালারের
আমাকে ভেনেস্তারা ফুলের গাছের ছবি দিন, দেখলেই বুঝতে পারবেন যে ফুলটি কত ভালো লাগা। আর এই ফুলটি আপনি করতে পারেন একটা নতুন স্টাইলের গাছ, ফুলের থেকেও গাছের পাতার কালারটা কত ভালো দেখতে। আর এটা আবার কিন্তু ভেরাইকাটা পাতা, আবার ফুলও কিন্তু জানবেন কোনো ফুলটা লাল হচ্ছে, লালের সঙ্গে সাদাও হচ্ছে, আবার কোনো কোনো ডালে দেখছেন লাল ফুলই হচ্ছে, আবার কোনো কোনো দেখছেন কোনোটাতে বাই কালার ফুল হচ্ছে। তাহলে এরকম গাছ আমরা পুজো পার্বণের জন্য রাখতেই পারি, যেমন লাল জবা রাখি না, ঠিক ওই একই ভ্যারাইটির কিন্তু এই গাছটি। মানে ধরুন শঙ্খ জবা দেখেছেন যেটি একটু চুনি হলুদ টাইপের রং, তো এই একই ক্যাটাগরির গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় এবং বড়সড় একটু গাছ হয়, একটু কাটাই ছাটাই করে রাখতে হয় আর কি। আর এরা দুই ভাই দেখতে কেমন বলুন তো? দুইটিই কিন্তু থাইল্যান্ডের কামিনী, আর দুজনেরই কিন্তু সুন্দর দেখতে ফুল। একজন হচ্ছে বছরে 8 বার ফুল দেবে, বেশ ভালো। আর একজনের ফুলের সাইজগুলো বড় বড় হবে, একেবারে ড্রাফট গাছ। আর দুটো কামিনী কিন্তু বেশ ভালো গাছ। আর কামিনী বলতে আমরা বুঝেছি কি, সেই আমাদের দেশীয় বড়সড় কামিনীর গাছ যেগুলো পাতা কেটে বিক্রি হয়, একদমই না। আর এই আপনাকে সারাটা বছর ফুল দেবে, ছোটখাটোর ওপরেই হবে গাছ। আপনি একজনকে চিনেছেন, আরেকজনকে চেনেন কিনা ভালো করে দেখুন তো। আর যদি না ফুলটি জানতে পারেন, অবশ্যই এটি জানেন গার্লিক ভাইন মানে রসুন লতা ফুল দেখেছেন, আর ফুলের ছবি চাইলে আমি আপনাকে দিতে পারবো। আর এটা কিন্তু ম্যাগনোফিকা, ফুলটা ওই একই রকমই দেখতে, তবে একটা ব্যাপার আছে, এটা কিন্তু আপনার স্ট্যান্ডিং দাঁড়ানো গাছ। আর এটা রসুন লতা, একটু ঝপালো মানে লতানো টাইপসের গাছ। কুরিয়ারের জন্য গাছগুলো বাছা হচ্ছে, আর বোধহয় 4 থেকে 5 জনের কুরিয়ার বাকি রয়েছে। আর আপনাদের গাছ অতি অযত্নে এবং সুন্দরের সাথে কিন্তু পাঠানো হবে। দেখুন এটি ফার্স্ট লাভ ও একেবারে হলুদ রঙের ফুল। আর এটার নাম উর্মিলা, একেবারে চালতা ফুল নামে অনেকে চেনেন। আর ফুলটি একদম জবা ফুলের মতো দেখতে, আর এটা তো জবা ফুলই। এটা জবা ফুল মানে একটা কোটি মাথায় ফুল, ভীষণ ভালো দেখতে। ফুল সুন্দর হয়, তাকে সাজিয়ে গুছিয়ে নিতে হয় আর নিজের মতো করে করে নিতে হয়। গাছটি বোগেনভেলিয়া, আর সবসময় মনে রাখবেন বোগেনভেলিয়ার গাছ করলে অবশ্যই একটি করে কাঠি দেবেন। কাঠি দিয়ে বেঁধে রাখুন আর গাছটি সুন্দর থাকবে আপনার। গাছে কাঠি না দিলে হঠাৎ গাছের ভারত্ব এসে গেলে ঝড় জল বৃষ্টি সে তো বটেই, আর গাছটি যদি ধরুন পড়েই গেল আপনার কোনো কারণে, সেক্ষেত্রে কি হবে, গাছের গোড়াটা লুজ হয়ে যাবে। আর লুজ হয়ে যাওয়া মানে কিন্তু গাছটি ধীরে ধীরে ঝিমোতে থাকবে, খারাপ হতে থাকবে আপনার গাছ। সেজন্য আগের থেকেই কিন্তু আপনাকে একটা কাঠি দিয়ে বেঁধে রাখতে হবে। তোদেরকে বলবো, এই সকল যে গাছগুলো দেখছেন, কোলাঘাটে আমার 2টি কাউন্টার রয়েছে। আপনি গাছটি দেখছেন আর এসে দেখছেন গাছটি নেই, সেই জন্যই একটু আগে থেকে ফোন করে নেবেন। আপনি দূর দূরান্ত থেকে যখন আসতে চাইবেন, সবসময় জেনে রাখবেন আমার এই যে গাছটি আপনি দেখছেন, আমার বাগান আর দোকান দুটোর দূরত্ব কিন্তু অনেকটাই, প্রায় 20 কিলোমিটার। খুব সহজেই খুব অনায়াসেই আপনার পছন্দের ভ্যারাইটিগুলো জানতে পারবেন। এই তো গাছের নামগুলো বললাম, আপনি জেনে নিতেই পারেন। আর সাথে সাথে আপনি গাছটি সিলেক্ট করে নিন, কোন ধরনের গাছ আপনি চেয়েছেন। আপনার পাশাপাশি পাওয়া গেলে আপনি নিয়ে নিন, আর যদি না পান অবশ্যই ফোন করবেন। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। গাছটির নাম হচ্ছে কেসিয়া বাই ফ্লোরা। আর কেসিং মানে একদম কি বলবো, গাছটি একেবারে ফোয়ারা স্টাইলে হতে থাকবে, এরকম সোজা সোজা উঠবে না কিন্তু, একদম স্প্রিং খেয়ে ডালটি বাঁকানো হবে, আর প্রচুর পরিমাণে তোড়াকে তোড়া ফুল হতে থাকবে। ভালো লাগা ফুলটি কিন্তু নাম কেসিয়া বাই ফ্লোরা। আপনি হোয়াটসঅ্যাপ করেছেন আর আমায় কল করছেন না কেন? হোয়াটসঅ্যাপ দেখতে অনেকটা সময় লেগে যাবে, সেজন্য আপনি হোয়াটসঅ্যাপ করে থাকলে অবশ্যই সাথে সাথে কল করবেন, আর সাথে সাথে আপনার উত্তরটি দেওয়া হবে। আমি ব্যস্ত থাকলে আপনাকে বলতে পারি যে কিছু পরে ফোন করুন, বা আমি আপনাকে ঘুরে করছি। সেজন্য সবসময় কাজগুলো পরিষ্কার রাখতে হবে, তাহলে আপনার গাছের নিতে বা বুঝতে কোনোটাতেই অসুবিধা হবে না। আপনি জানতে চাইলে, অনেক কিছু জানতে চাইছেন, রাত্রের দিকে কল করবেন, তাহলে আপনার সঙ্গে কথা বলে নেওয়া যাবে। আর আপনি কথা বলেছেন বা কথা বলেননি, কিন্তু গাছের সম্বন্ধে জানতেই পারেন, আপনি গাছ নিলেন কি নিলেননি সেটা প্রশ্ন নয়। আমি গাছের লোক, গাছের সম্বন্ধে জানতে চাইবেন আর আপনাদেরকে অবশ্যই বলতে থাকবো। প্রশ্ন একটাই, ইচ্ছা একটাই। এই যে গাছের নামগুলো বললাম, মাত্র কয়েকটি বললাম, আমার অন্যান্য ভিডিওর দ্বারা আপনারা দেখেছেন 2 থেকে 250 ভ্যারাইটির উপরে বলতে পারি, তারপরে আর হয়তো বলতে পারি না। কারণ এত গাছের নাম একসঙ্গে একটা ভিডিওর দ্বারা বলা মানে বেশ বড়সড় ভিডিও হয়ে যাবে। আর সেই জন্য বলবো বন্ধুরা, আপনারা এই ধরনের গাছ আপনার কাছাকাছিও যদি পেয়ে থাকেন নিতে পারেন, যদি না পান অবশ্যই যোগাযোগ করবেন।
আরও একটা কথা বলি, এই সকল গাছগুলো আপনি একেবারে অপরিচিত, আর অপরিচিত মানেই আপনার পরিচিত দিক দিয়ে অনেক কিছু ভাবছেন কেন, এরা অত্যন্ত সাধারণ গাছ আর সাধারণভাবেই হয়, সম্পূর্ণ রৌদ্রে থাকতে ভালোবাসে আর আপনি সেটাই দিচ্ছেন না। দেখুন বেশিরভাগ গাছই রয়েছে বারো মাসি ফুল, আর যারা সারাটা বছর কিন্তু রৌদ্রে থাকে, সে যত ডিগ্রি তাপমাত্রা হোক না আপনার ওখানে, কয়েকটি গাছ যারা ছাওয়া রৌদ্রেতে থাকে সেগুলো আমি আপনাদেরকে বললাম। গাছ রোপণের সময় সাধারণ কথাই বললাম যে বালি আর মাটি মেখে গাছ রোপণ করুন। গাছ বেঁচে যাক 20 থেকে 21 দিন পর থেকে আপনারা খাদ্য দেওয়া শুরু করুন। প্রথমত অনেক কিছু খাদ্য দেওয়ার জন্য অনেক কিছু ভাবনা চিন্তা না করে শুধু দোকান থেকে খৈল নিন। 1 কেজি খোলের সঙ্গে মাত্র 200 গ্রাম 10-26 নিন। গাছের পরিচর্যা সম্বন্ধে বিশেষ আজকে না বললেও এটা তবুও বলে রাখি যে গাছের যখন মাটিতে দেখবেন যে মাটি ড্যাম্প হয়ে রয়েছে, আর ড্যাম্প হয়ে রয়েছে মানে মাটিটিকে শুকনো করা, মাটিটিকে এলোমেলো করা এবং ওই ড্যামটিকে কাটানোর জন্য, গাছটির বেড়ে ওঠার জন্য অবশ্যই আপনি কিন্তু চুনের জলটা দেবেন। প্রতি ভিডিওর দ্বারাই আমি বলার চেষ্টা করি বা বলি। সেই জন্য 100 গ্রাম চুন নেবেন, 10 লিটার জলে গুলবেন, দেখবেন আপনার গাছ নিজের থেকেই সুন্দর হতে থাকবে আর ভালো হতে থাকবে। পোকার ব্যাপারে জানতে চাইছেন, গাছে পোকা কেমন হয়? দেখুন পোকা অনেক ধরনের হয়, কিন্তু নিয়মিত একটি ওষুধ আপনি দিয়ে রাখুন তো কোথায় আপনার পোকা হয় আমি দেখবো। মানে আপনার বাড়িতে কি ওষুধ রয়েছে, সোনাটা ওষুধ রয়েছে, কাকা ওষুধ রয়েছে, হামলা ওস্তাদ, মেটাসিট, যাই হোক না কেন 15 দিন 18 দিন ছাড়া কিন্তু গাছে পোকা থাক আর নাই থাক আপনি নিয়মিত কিন্তু অল্প স্বল্প করে স্প্রে করে যাবেন। মানে পরিমাণে খুব কম রাখবেন, লিটারে 1 ml এর বেশি কিন্তু নয়। তবে পোকা বিশেষ আপনি যদি একেবারেই গাছকে পরিষ্কার না করতে পারেন অবশ্যই ফোন করে নেবেন, বলে দেব। সবসময়ের জন্য মোটামুটি একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে আপনাকে বাড়িতে ওষুধ রাখতে হবে, আর সেটা কিন্তু আপনি দেবেন। ফাঙ্গিসাইড ওষুধ তো দেন, আর সেই নিয়ে বলার কিছু নেই, আপনারা ফাঙ্গিসাইড ওষুধ মোটামুটি দিয়ে রাখেন। সব ধরনের ফাঙ্গিসাইড না দিলেও ব্যাবিস্টন, সাব, জ্যাকিস্টন এই ধরনের তো আপনারা জানেন, আর সেইটা দিলেই কিন্তু আপনার ভালো কাজ করবে। আর এইভাবেই করতে থাকুন বন্ধুরা, দেখবেন আপনাদের গাছ ভীষণ ভালো হবে, একেবারে ভালো হবে। আর না বুঝতে পারলে আপনি আমাকে কল করবেন। একটা সময় বাড়িয়ে নিতে হয়, তারপরে খাদ্যটা বন্ধ করতে হয়। কি বললাম? একটা সময় গাছকে ভালো করে বাড়িয়ে নিতে হয়, আর বাড়ন্ত গাছে কিন্তু আঘাত চট করে করতে যাবেন না। যে গাছ বাড়তে পারে সে খুব ভালো ফুল দিতেই পারে। আপনি খুব সুন্দর গাছ করেছেন তাই আপনার ভালো গাছ হয়েছে, গাছ বেড়েছে, আর বাড়তে সাহায্য করুন গাছকে। আর তার জন্যই তো এত ভিডিও দেখা যে কি করে গাছ বাড়বে। আবার আপনি চিন্তা করছেন আপনার কাছে ফুল নেই আর আপনার গাছটি খুব সুন্দর হয়েছে, খুব ভালো কথা। গাছে খাদ্য দেওয়া আর জল দেওয়াটা বন্ধ রাখলেই জানবেন নিজের থেকেই গাছে ফুল আসবে। ফুল আসে না মানে আপনাকে জানতে হবে কয়েকটি কারণ, যে রৌদ্র ঠিকঠাক লাগছে কিনা, আর যদি না লাগে সেই জায়গাতে রৌদ্র না আসে তাহলে আপনি এক কাজ করুন, ওই জায়গায় খাদ্য দেওয়াটা বন্ধ রাখুন আর রৌদ্রের দিকে একটু নিয়ে আসুন, দেখবেন গাছে ফুলে ফুলে ভরে যাবে। ফুলের কুঁড়ি ঝরে যাওয়া বা গাছের কুঁড়ি কম আসা এটা আপনাকে জানতে হবে। গাছের শাখা কম থাকলে, গাছের পাতা পরিমাণ বেশি থাকলে কিন্তু ডগা কম আছে, গাছের পাতা চাপ আছে, তাহলে তোলাকার পাতা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ফুল শেষে সেটি কাটিং করা। আর কাটিং করলেই কিন্তু অসংখ্য ডাল বেরোনো, আর গাছ থেকে নতুন নতুন ডাল বেরোনো মানেই গাছের নতুন ফুলের জন্ম। আর আপনারা ভীষণ ভালো থাকবেন, এইভাবেই সময় দেবেন আর সাথে থাকবেন বন্ধুরা। অবশ্যই প্রয়োজন বোধে ফোন করে নিতে পারবেন। আসবো বন্ধুরা আবার আগামীকাল, ধন্যবাদ।